মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহ পাকের দরবারে মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আশরা বে আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ যখন সফর শুরু করলেন আল্লাহ পাকের বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে আগে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আগে তিনি কত দূর পর্যন্ত গেলেন? অন্য আয়াতের মধ্যে এসেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে যখন চলে গেলেন, আদনার মাকামে যাওয়ার পরেতে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার হাবিব, তুমি তোমার মাহবুবের কাছে এসেছো, তুমি তোমার মালিকের কাছে এসেছো, কি নিয়ে এসেছো আমার জন্য? হুজুর তখন বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ পাক আপনার জন্য নামাজ নিয়ে এসেছে, পাক পবিত্রতা নিয়ে এসেছে, যত রকমের পাক পবিত্র আছে সমস্ত তাহারাত পাক পবিত্র আপনার জন্য নিয়ে এসেছে। আমার আল্লাহ পাক খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালাম বর্ষণ হোক। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক এবং ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দা আপনার যত সালেহীন বান্দা আছে তাদের উপরে আপনার রহমত বর্ষণ হোক। ওই সময়তে হুজুর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাক বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথাবার্তা সব কমপ্লিট হয়ে গেল। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি চাও বলো? ওই সময় তাকা মাওলা রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ পাকের কাছাকাছি হয়ে আমার আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ আমি অন্য কিছু চাই না, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ বললেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার উম্মতকে মাফ করে দিলাম। হুজুর বললেন, আল্লাহ আর একটু মাফ করে দেন। আল্লাহ বললেন, আর একটু মাফ করে দিলাম। হুজুর বললেন, আরো মাফ করেন। আল্লাহ বললেন, আর একটু মাফ করে দিলাম। এরকম ভাবে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, যাও, যার মধ্যে জাররা পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। জাররা বলল, কোটি কোটি বান্দা আমরা বাদ হয়ে যাব। তাই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আর একটু কমিয়ে দেন, আর একটু কমান। আমার আল্লাহ আরো কমান, আর একটু কমান। আল্লাহ আরো কমান। কমাতে 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 আমার আল্লাহ পাক নিজে বললেন, হাবিব তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দেব। যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহান। তাহলে হুজুরের চাওয়াতে আমরা আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। অনেকে নামাজ পড়েন নে, অনেকে দাড়ি চাচ্ছেন, অনেকে হারাম খান, সুদ খান, সুদের কারবার করেন, লোন নেন, লটারির টিকিট কাটেন, জেনা করেন। তা সত্ত্বেও আমি জিজ্ঞাসা করলাম, কি চাও? আপনারা সবাই বললেন আল্লাহর জান্নাত চাই। এই সাহস হলো কি করে? এই সাহস আকা মাওলা রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের দান করেছেন। তাহলে জান্নাতে যাওয়ার মূল শর্ত কি? ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এত দয়াময়, এত দয়াময়, এত দয়াময় আমাদের জন্য। আমার আল্লাহ পাক এত দয়াময় হবেন, আমার আল্লাহ পাক শুধু নামটা থাকবে, শুধু নামটা থাকবে আব্দুর রহমান। লোকটার নাম আব্দুর রহমান। সারা জীবন গুনাহ 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 গুনাহ, সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন গুনাহ করেছে। এই নাম থাকার জন্য আমার আল্লাহ পাক শুধু আব্দুর রহমান নাম থাকার জন্য বান্দাকে আল্লাহর জান্নাত দান করে দেবে। কিছুই নেই, নাম কি বলেন? নাম হচ্ছে আব্দুর রহমান। এই আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ পাক কি করে দেবেন? জান্নাত দান করে দেবেন। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমার আল্লাহ আমাদের এত বড় মাকাম দিয়েছেন, এত মারতাবা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত রুতবা দিয়েছেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 7 আয়াতের একটা সূরা নাযিল করেছে, যেটা নামাজে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বারবার পড়ে, সূরা ফাতিহা। এটাকে সূরা ফাতিহা বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, এটাকে সূরা শিফা বলা হয়, এটাকে উম্মুল কোরআন বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাতে আমার আল্লাহ পাক নিজের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আর রহমানুর রহিম, যিনি হচ্ছেন রহমানুর রহিম। তারপরেই আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন। উলামায়ে হযরতরা জানেন কোরআন শরীফ প্রথমের আয়াত দ্বিতীয় আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায়, প্রথমের আয়াত দ্বিতীয় আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায়। আমার আল্লাহ পাক যেখানে রহমানুর রহিম বলেছে, তারপরেই আমার আল্লাহ বলেছে মালিক ইয়াউমিদ্দিন। তবে কিয়ামতের মালিকটা কে? যিনি হচ্ছেন রহমানুর রহিম। আমাদের জন্য কিয়ামতে আল্লাহ রহমান হবেন, আল্লাহ রহিম হবেন। আমার আল্লাহ পাক হুজুরকে রাহমাতাল লিল আলামিন করে দিয়েছেন। কিয়ামতে আকা মাওলা রাসূলুল্লাহ থাকবেন। কাফেরদের জন্য কাফার হবে, আমাদের জন্য আল্লাহ রহমান হবে। তাই আমার আল্লাহ আমাদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবেন না, গুণ খুঁজে খুঁজে আমার আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের করে কি করতে হবে? প্রথমে ইমানের দৌলত হাসিল করতে হবে। যার ইমান থাকবে আল্লাহ তাকেই জান্নাত দেবে। মরে সবাই যাবে, কুকুরও মরে, গরুও মরে, ছাগলও মরে, ভেড়াও মরে, এদিকে মশা মরে, মাছি মরে, গাছ মরে। আমাদের এরকম মরে গেলে হবে না, ইমানের সাথে মরতে হবে, ইমানের সাথে মরতে হবে। যে ইমানের সাথে মরবে আমার আল্লাহ তার বেড়া পার করবে। কারণ কিয়ামতের ময়দানে নিজামে দুটো নিজাম চলবে, এক নিজামে খুদা চলবে আর একটা নিজামে মুস্তাফা চলবে। আমার আল্লাহ তার রহমতে বান্দাদের জান্নাত দেবে, হাবিবুল্লাহ তার শাফায়াতে বান্দাদের আল্লাহর জান্নাত দিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমাদের মরতে গেলে কি হয়ে মরতে হবে? ঈমানওয়ালা, ঈমান নিয়ে মরতে হবে। আমরা যদি কেন ওয়াজ করছি ঈমানের, হ্যাঁ, এই মুক্তাদায় হাল অনুযায়ী কথাবার্তা বলি। আমাদের হাল খুব খারাপ হয়ে গেছে, আমাদের অবস্থা খারাপ। হ্যাঁ, এমন জামা কাপড় পরেছি আমরা, প্রধানমন্ত্রীর অফিসে আমাদের ঢুকতে দেবে এই জামাতে? বলেন, আপনি নিজে বলেন, আপনার যে হাল, আমার যে হাল, এই জামাতে আমি প্রধানমন্ত্রী অফিসে ঢুকতে দেবে? বলে কে? বের করো, বের করো। হ্যাঁ, প্রধানমন্ত্রীর অফিসে আমাদের ঢুকতে দেবে না। আমার আল্লাহ তার মজলিসে মাজালিসুল্লাহতে ঢুকিয়ে দিয়েছেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমাদের যে হাল, কালকে রাত্রে আপনি কি করেছেন? গত রাত্রে আপনি কি মোবাইলে দেখেছেন? গত রাত্রে আপনি মায়ের সাথে কি ব্যবহার করেছেন? আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করেছেন? একটু চিন্তা করে দেখেন। আমাদের হাল আমার আল্লাহ সব জানা সত্ত্বেও আমার আল্লাহ দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে আল্লাহ আমাদের জড়া করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুক্তাদায় হাল অনুযায়ী, কিছু ভিডিও করিস নি, ফটো তুলুন, মুক্তাদায় হাল অনুযায়ী আমি আপনাদের সম্মুখে একটু ইমানের কথা বলছি। যা হবার তো হয়ে গেছে। হ্যাঁ, যদি ইমানটাও চলে যায় তাহলে আমাদের হাত ফাঁকা হয়ে গেল, খালি হয়ে গেল। আর ইমানটা নিয়ে যদি মরতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দেবে, একটা ব্যবস্থা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ চোখ, কান, হাত, পুরা শরীরের প্রতিটা ওজন, প্রতিটা অঙ্গ বরকরার আছে। ভিতর থেকে রূহ বেরিয়ে গেল, বান্দাকে কি বলবে? ফেলে দাও, ফেলে দাও, তাড়াতাড়ি করে পুঁতে দাও, তাড়াতাড়ি করে কবর দিয়ে দাও। আর যদি চোখ চলে যায়, কান চলে যায়, হাত চলে যায়, পা চলে যায়, জিভ চলে যায়, সব চলে যায়, রূহ যদি ভিতরে থাকে কেউ ফেলে দেবে না, ঘরের কোনো কোনো একটা জায়গা হয়ে থাকবে। অত ইজ্জত সম্মান না থাকলেও ঘরের কোনো কোনো একটা জায়গা হয়ে যাবে। জেসেমের সঙ্গে উদাহরণ, জেসেম থেকে মুরাদ আমলের, আর রূহ থেকে মুরাদ ইমানের। ইমান রুহের মতন, ইমানের উদাহরণ রুহের মতন।
আর জিসমের উদাহরণ আমলের মতন, জিসমের উদাহরণ আমলের মতন। আল্লাহ না করেন আমল যদি না থাকে, ইমান যদি রয়ে যায়, শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে, রূহ যদি রয়ে যায়, আপনার কোনো কোনায় জায়গা হয়ে যাবে, কোনো ঘরের কোনো কোনায় জায়গা হয়ে যাবে। ওই রকম দ্বারা আমল যদি আল্লাহ না করেন, না থাকে, ইমান যদি রয়ে যায়, আমার আল্লাহ জান্নাতের কোনো কোনাতে আপনার জায়গা করে দেবে। ইমান আল্লাহ পাক কুরআন শরীফে 3 রকম ভাবে ডেকেছেন। করকম ভাবে? 1 নম্বর আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস বলে যখন ডেকেছে, এর মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব ধরনের মানুষ আছে। আর যখনই আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব বাদ হয়ে গেছে, শুধু ঈমানওয়ালা রয়ে গেছে। এখন যাদের করে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করছেন, তারাই ঈমানওয়ালা, তারাই আল্লাহর জান্নাতে যাবে। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ক্যাটাগরির মধ্যে ঢুকতে গেলে কি করতে হবে? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নবী, 3 রকম ভাবে ডাকা শেষ। দেশের প্রধানমন্ত্রী 3 রকম ভাবে ডাকে। করকম ভাবে ডাকে? সব দেশের প্রধান 1 নম্বর ডাকে হে আমার দেশবাসী। এর মধ্যে সব ধর্মের মানুষ দেশে যারা আছে তারাই, মেয়ে পড়ে গেল, ছেলে পড়ে গেল, তারপরে তৃতীয় লিঙ্গ পড়ে গেল, তারপরে হিন্দু পড়ে গেল, মুসলমান পড়ে গেল, সব ধর্মের লোক পড়ে গেল, হে আমার দেশবাসী। 2 নম্বর প্রধানমন্ত্রী ডাকলো হে আমার ক্যাবিনেট সদস্য। সব বাদ হয়ে গেল, ক্যাবিনেটের কিছু সদস্য রয়ে গেল। 3 নম্বর বলল হে আমার মন্ত্রী সভার সদস্য। সব বাদ হয়ে গেল, গুণা আছে না কিছু মন্ত্রী। আমার আল্লাহ উদাহরণস্বরূপ আল্লাহ পাক ডেকেছেন 3 রকম ভাবে। ইয়া আইয়ুহান নাস, সব ধর্মের লোক যারা আল্লাহকে মানে না তারাও পড়লো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব বাদ, শুধু খাস গুলো রয়ে গেল। আপনারা হচ্ছেন খাস লোক, একবার জোরে বলেন। আল্লাহ আপনাদেরকে স্পেশাল ভাবে ডেকেছে, জোরে বলেন। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ঈমানওয়ালা। এখন অনেকে নামাজ পড়েন, নামাজ পড়েন না, অনেকে দাড়ি রেখেছেন, দাড়ি রাখেন না, অনেকে হারাম খান, অনেকে হারাম খান না। এখন আমরা কোন দলে বুঝবো কি করে? আমরা কোন দলে বুঝবো কি করে? তাহলে ঈমানওয়ালা বুঝতে হবে তো, যে আমরা ঈমানওয়ালা বুঝবো কি করে? ঈমানওয়ালা হওয়ার শর্ত কটা জানেন আপনারা? ঈমানওয়ালা হওয়ার শর্ত কটা জানেন? ঈমানওয়ালা হওয়ার শর্ত হচ্ছে 2টো। কটা? 2টো। আপনাদের গাববেরিয়া গ্রাউন্ডে সরকার থেকে কি হলো? বিছে মেরে দেন। আফজালুল মজি কাবলাল ইজা, তাই তো? হাদিস পাকের মধ্যে এসেছে কোনো জিনিস ক্ষতি করার আগে তাকে মেরে দাও। আর 2টোর ব্যাপারে, একটা সাপ আর একটা বিছের ব্যাপারে হাদিস পাকের মধ্যে এসেছে, যখন নামাজ পড়বে, নামাজ অবস্থাতে যদি সাপ দেখে ফেলো আর বিছে দেখে ফেলো, নামাজ ছেড়ে আগে মারো। এটা হুকুম আছে, নামাজ ছেড়ে আগে সাপটাকে মেরে দাও, বিছেটাকে মেরে দাও। কালকে নামাজ পড়ছিলাম, কালকে আমার নিজেরই খেয়াল পড়ছিল, সব শয়তানের অসুয়াশা দেয় তো সাপের কথা। আমি যে এমন জায়গায় নামাজ পড়ছিল যেন সাপ এসে যাওয়ার ভয়, ফজরের নামাজ। তো যাই হোক, ওই গাববেরিয়া গ্রাউন্ডে কি করেছে বললাম? মিলিটারি ক্যাম্প বসেছে। তাহলে গাববেরিয়ার ছেলেরা, তারাও তো মিলিটারি হওয়ার শখ যদি হয় তারা যাবে। এখন মিলিটারি হতে গেলে শর্ত কটা জানেন আপনারা? বলেন। মিলিটারি হওয়ার শর্ত হচ্ছে 2টো। কটা? কোয়ালিফিকেশন ওটা পরের কথা। প্রথম শর্ত কটা? 2টো, যেটা ছাড়া মিলিটারি কোনোদিন হতে পারবে না। ঈমানওয়ালা হওয়ার শর্ত কটা বললাম? 2টো, যেটা ছাড়া ঈমানওয়ালা কোনোদিন হতে পারবে না। মিলিটারি হওয়ার শর্ত হচ্ছে 2টো, 2টোই লাগবে। 1 নম্বর শর্ত হাইট ছাড়া মিলিটারি হতে পারবে না। আর 2য় নম্বর শর্ত চেস্ট আছে, হাইট নেই, মিলিটারি হতে পারবে না। হাইট আছে, চেস্ট নেই, মিলিটারি হতে পারবে না। হাইট আছে, চেস্ট আছে, মিলিটারি হতে পারে। মিলিটারি হতে পারে। এবার দেখা হবে কোয়ালিফিকেশন। এবার কত ক্লাস পড়েছো, এবার তোমার সার্টিফিকেট নিয়ে এসো। এবার হাইট আছে, চেস্ট আছে,
এবার ভালো সার্টিফিকেট দেখাতে পারলো, আরও কোয়ালিফিকেশন দেখাতে পারলো, এ বড় ক্যাপ্টেন হলো, কিংবা জেনারেল হলো, ব্রিগেডিয়ার জেনারেল হলো, নানা রকম অহদা, ডিআইজি ফিআইজি পোস্ট পেল। আর যদি সাধারণ হয়, কনস্টেবল, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? ওই রকম দ্বারা ঈমানওয়ালা হওয়ার শর্ত দুটো, এই দুটো যদি দেখাতে পারেন, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত কাজে আসবে, দাড়ি কাজে আসবে। আর এই দুটো যদি না থাকে, তোমার দাড়ি বেকার, তোমার নামাজ বেকার, তোমার রোজা, যেমন হাইট আর চেস্ট না থাকলে তোমার যতই সার্টিফিকেট থাকবে সব বেকার। ওই রকম দ্বারা এই দুটো শর্ত যদি না থাকে, তাহলে তোমার যতই আমল করো, যতই ইবাদত করো, সব বেকার। এই দুটো যদি থাকে, আপনার এই নামাজ রোজাগুলো কাজে আসবে, এগুলো আপনার বেনিফিট হবে, বেনিফিট হয়ে আপনার মাকাম আল্লাহ পাকের দরবারে বড় হবে। যেমন এখানে দুটো থাকলে, হ্যাঁ, ভালো সার্টিফিকেট থাকলে তুমি ব্রিগেডিয়ার জেনারেল হবে, ক্যাপ্টেন হবে, বড় ওহদা পাবে। ওই রকম দ্বারা এই দুটো যদি থাকে, সাথে সাথে নামাজ রোজা হজ যাকাত করলে মুত্তাকি হবে, মুখলেস হবে, মুখলাস হবে, আবেদ হবে, জাহেদ হবে, তাবকায় মালামাতিয়া ফকির হবে, বড় বড় উলিয়া হবে। একবার জোরে বলেন সুবহান। তাহলে মূল শর্ত কথা বললাম দুটো, কি? 1 নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর 2 নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যাদের অন্তরে আছে, আল্লাহ তাদের ঘরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে প্রথম শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানওয়ালা হতে গেলে, ঈমানওয়ালাই জান্নাতে যাবে, ঈমান শর্ত জান্নাতে যাওয়ার। তাহলে ঈমানওয়ালা হতে গেলে দুটো শর্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিলিটারি হতে গেলে দুটো শর্ত, হাইট আর চেস্ট আছে, হাইট নেই, মিলিটারি হতে পারবে না। হাইট আছে, চেস্ট নেই, মিলিটারি হতে পারবে না। ওই রকম দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, ও কলমা মুমিন হতে পারবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, এও মুমিন হতে পারবে না। হে নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো আমাদের মধ্যে যদি থাকে, আমার আল্লাহ আমাদের ঘরে ঈমানওয়ালা বলে রেখেছে। ইয়া আইয়ুহান নাস হুকুম আলাদা, কুরআন শরীফে বহু জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খাস ভাবে 89 জায়গায় কমবেশ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানওয়ালা, নবীর আওয়াজের উপরে আওয়াজ দেবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তালাশ করো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করো। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। হে ঈমানওয়ালা, খবরদার, আমার নবীকে রায়না বলো না, আমার নবীকে উনজুর বলো। এই রকম ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানওয়ালা, তোমার দিলে যদি ঈমান থাকে, তার মানে দুটো শর্ত যদি তোমার মধ্যে থাকে, তুমি নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালা, যদি তোমার মধ্যে দুটো শর্ত থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে, তুমি কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলে রোজা রাখো। আমার আল্লাহ পাক ঈমানওয়ালাদের হুকুম আহকাম আলাদা করে দিয়েছে। আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদের ডেকেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাদের দিলে থাকবে, আল্লাহর দরবারে তারাই ঈমানওয়ালা হয়ে যাবে। কটা বললাম? লা ইলাহা, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ সন্দেহ করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? হ্যাঁ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা প্রথমেই তো নাফি হয়ে গেছে, কোনো মাবুদ নেই। ঝগড়া তো এখানে। সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার, জুলুম হচ্ছে। কালকে এই গুজরাটে একজনকে পিটিয়ে মেরে দিয়েছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, মুসলমান আর বাঙালি বলে বাংলা ভাষায় কথা বলছে, আর মুসলমান উড়িষ্যাতে মারছে। কেন? কারণ কি?
অন্য কিছু দোষ নেই, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন এই কলমা পড়বেন ততদিন মার খেতে হবে। কলমা ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ, মার খেতে রাজি আছেন না কলমা ছাড়বেন? মার খেতে রাজি আছি। হ্যাঁ, আল্লাহ আমাদের দিলে ইমান জমিয়ে দিয়েছে, একবার জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। এই দুটো দিলের মধ্যে একদম জমিয়ে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে শিরক করলে হবে না, আল্লাহর জায়গায় কাউকে বসালে হবে না। তুমি যদি নবীকে আল্লাহ মনে করে ফেলো কাফের হয়ে যাবে। তুমি যদি কোনো পীরকে আল্লাহ মনে করে ফেলো কাফের হয়ে যাবে। কোনো পীরকে মাবুদের জায়গায় বসিয়ে সেজদা করলে কাফের হয়ে যাবে। কোনো মাজারে গিয়ে মাবুদ মনে করে সেজদা করে ফেললে, ইবাদত মনে করে সেজদা করে ফেললে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, শিরক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সন্দেহ রাখলে হবে না। অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও কোনো সন্দেহ রাখলে হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক আমাদের করে পড়িয়ে দিয়েছে, কালমা পড়ে নিয়েছে। আমার আল্লাহ আমাদের ঈমানওয়ালা করে দিয়েছে। যখন আমার আল্লাহ আমাদের ঈমানওয়ালা করে দিয়েছেন, শাফায়াত আমাদের জন্য, জান্নাত আমাদের জন্য, পুলসিরাতের সাওয়ারি আমাদের জন্য, আরশের ছায়া আমাদের জন্য। জান্নাতে কারা যাবে? ঈমানওয়ালা যাবে। পুলসিরাত কারা পার করবে? ঈমানওয়ালা পার করবে। আরশের ছায়ায় কারা থাকবে? ঈমানওয়ালা থাকবে। হুজুর সাফায়াত কাদের জন্য করবে? ঈমানওয়ালাদের জন্য করবে। আল্লাহ রহমত কাদের জন্য হবে? ঈমানওয়ালাদের জন্য হবে। যারা গুনার জন্য জাহান্নামে উপরে যাবে, জাহান্নাম থেকে কারা বেঁচে উঠবে? ঈমানওয়ালারাই উঠবে। তাই আমাদের সকলকে ঈমান নষ্ট করলে হবে না, ঈমান নষ্ট করলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের মজবুত করে ধরতে হবে। কিন্তু দুঃখের বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মেনে নেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মানতে চায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মানতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মেনে নেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মানতে চায় না। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের করে একই খেয়াল রাখতে হবে। দেখেন, একটু কলমার দিকে খেয়াল করেন, একটু তাসাব্বুরে নিয়ে আসেন। লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মদ পাশাপাশি আছে। যেমন আল্লাহর পরে নবী, আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে নবী, হাকিকাতেও আল্লাহর পরে নবী, জ্ঞানে আল্লাহর পরে নবী, সম্মানে আল্লাহর পরে নবী, রুতবাতে আল্লাহর পরে নবী, হাইসিয়াতে আল্লাহর পরে নবী, মাকামে আল্লাহর পরে নবী, হুকুমে আল্লাহর পরে নবী। আবার আল্লাহ পাক নবীর মাকাম বড় করে দিয়েছে। তাই আমাদের অন্তরে, হৃদয়ে, কলবেতে আল্লাহর পরেতে হাবিবুল্লাহর দরজা রাখতে হবে। আর খেয়ালে রাখতে হবে, যেখানেই নবীর ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। আজান হবে এবার, 8টায় আজান তো। মাইকটাকে অফ করা যাবে না? এ কোথায় গেল মাইকওয়ালা? মাইকটাকে অফ করে দেন, বক্সটা চলো। 8:30টার মধ্যে শেষ করে দেবো। আপনারা সকলে নামাজে সামিল হবেন, বলেন ইনশাল্লাহ। যেনারা নামাজ পড়েন 5 মিনিট আগে ইনশাল্লাহ ছেড়ে দেবো। আপনারা সকলে জামাতে নামাজ। কতদূর মসজিদ এখান থেকে? ও আচ্ছা আচ্ছা, সব এখান থেকে জামাতে যাই তো সব, ঠিক আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের এটা দিলের মধ্যে রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহতে বিয়াদবি করে ফেলে কাফের হয়ে যাবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও বিয়াদবি করলে কি হয়ে যাবে? কাফের, মানে ঈমান থেকে বেরিয়ে যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু বড় কথা, লা ইলাহা ইল্লাল্লাহ বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, বাঁচার রাস্তা আছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিয়াদবি করলে আর কোনো বাঁচার রাস্তা নেই। যদি বলেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বিয়াদবি করে ফেলে, মানে আল্লাহর সাথে কেউ বিয়াদবি করে ফেললে সে প্রকাশ্য কাফের হয়ে যাবে। কি কাফের হবে বলেন? প্রকাশ্য, মানে আপনি জেনে যাবেন কাফের হয়ে গেছে, আপনি জেনে যাবেন কাফের হয়ে গেছে, আপনি জেনে যাবেন কাফের হয়ে গেছে। ও নিজেও যদি চিন্তা করে, সে নিজেও জানবে আমি কি হয়ে গেছি? কাফের হয়ে গেছে।
কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ বিয়াদবি করে ফেলে, সবাই জানা তো দূরের কথা, ও আনতুম লা তাশউরুন আন তাহাবাতা আমালুকুম ও আনতুম লা তাশউরুন, সবাই জানা তো দূরের কথা, ও আনতুম মানে সে তুমি নিজেই জানবে না তুমি কাফের হয়ে গেছো। সে নামাজ পড়েই যাবে, সে হজ করেই যাবে, সে কলেমা পড়েই যাবে, সে জাকাত দিয়েই যাবে, কিন্তু ভিতর থেকে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। সে নিজেও জানে না সে কাফের হয়ে গেছে। অতএব আল্লাহ না করেন, আল্লাহর ব্যাপারে তো বিয়াদবি কেউ করে না, নবীর শানে করে। তাই আমাদের আল্লাহ রসুলের শান মান মর্যাদা দিকে খেয়াল করে আমাদের বিয়াদবি থেকে বাঁচতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের সকলকে কি করতে হবে? আদব করতে হবে। আদব আকা মাওলা রাসূলুল্লাহর আদব করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর খেয়াল রাখতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেয়াল রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর খেয়াল রেখে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেয়াল রেখে হুজুরের হুকুম মেনে চলতে হবে। জেনে রেখে দেবেন, হুকুমের দিক থেকে আল্লাহ আল্লাহ রসুল এক। আল্লাহ যে হুকুম দিয়েছে নবী পাক সেই হুকুমটাই দিয়েছে। নবী নিজের মন গড়া কোনো কথা বলেন নাই, আল্লাহর হুকুমেই নবী পাকের হুকুম আছে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে 6666টা আয়াত নাজিল করেছে, কিন্তু কোন আয়াতে আমার আল্লাহ এক জায়গাতেও বলেন নে 6666টা আয়াতে কোন আয়াতেও এক জায়গাও বলেন নে আমার হুকুম মানো। মানে আল্লাহ বলছেন আতিউল্লাহ, শুধু আমি আল্লাহ আমার হুকুম মানো, আর অন্য কোনো কথা বলেন নে। না 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 না, আমার আল্লাহ পুরা কুরআন শরীফে এক জায়গাতেও বলেন নে আমার হুকুম মানো। যখনই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, গোটা কুরআন আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। গোটা কুরআন শরীফে আমার আল্লাহ এক জায়গাতেও বলেন নে যে আমার হুকুম মানো। যখনই বলেছে কি বলেছে? আমার হুকুম মানো, রসুলের হুকুম পরস্পর দুজনের এক জায়গায় বলেছে। এর নবীর উম্মত উম্মতিরা, আবার অন্যভাবে আল্লাহ বলেছে মায়ুতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ। এখানে আল্লাহ পাক হুজুরকে আগে করে দিয়েছে, হুজুরকে আগে করে বলেছেন যে নবীর হুকুম মানল সে তো আল্লাহর হুকুম মেনে নিল। দেখেছেন, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। এখানে আল্লাহ বলেন যে নবীর হুকুম মানলো সে তো আল্লাহরই হুকুম মানলো। কুরআন শরীফে 18টার বেশি আয়াত এমন নাজেল আছে যেখানে আল্লাহ নিজের কথা বলেই নে, শুধু বলেছে রাসূলুল্লাহর হুকুম মানো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন কেন আল্লাহ পাক নিজের কথা বললেন না? এজন্যই বললেন না কারণ কুরআন শরীফে পুরা 30 পারা কুরআন শরীফে এক জায়গাতেও যদি আমার আল্লাহ পাক বলতেন আল্লাহর হুকুম মানো, নবী বড় না আল্লাহ বড়, নবী বড় না আল্লাহ বড়, বারহাক আমার আল্লাহ পাক বড়, আমার আল্লাহ পাক হচ্ছেন মালিক, আমার আল্লাহ বড়। যদি আমার আল্লাহ কোনো জায়গায় একবারও বলে দিতেন, শুধু বলতেন আতিউল্লাহ আল্লাহর হুকুম মানো, আর কারো হুকুম মানার দরকার নেই, তাহলে সবাই নবী ছেড়ে দিত, সবাই নবী ছেড়ে দিত। তাই আমার আল্লাহ এক জায়গাতেও বলেন না আমার হুকুম মানো। যখনই বলেছে আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। তারপরে আল্লাহ বলেছে নবীর হুকুম মানলে আল্লাহর হুকুম মানা হয়। তারপরে আমার আল্লাহ শুধু বলেছে নবীর হুকুম মানো, কারণ আমার আল্লাহ নিজে চায় বান্দা যেন নবীর দরজা ছেড়ে না যায়, বান্দা যেন নবীর দরজা ছেড়ে না যায়। কারণ বান্দা যত নবীর দরজায় যাবে ততই তো আল্লাহর নৈকট্য লাভ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে নবীর খেয়াল রাখতে হবে, নবীর খেয়াল রাখতে হবে। কিন্তু সারা পৃথিবীর মোল্লা মৌলবী যারা বাতিল আলেম আছে, যারা সারুল উলামা আছে, যারা নায়েবে ইবলিস আছে, যারা বদমাইশ আলেম আছে, তারা শুধু নবীর ব্যাপারে ফতোয়া দেয় ঈমান নষ্ট করার জন্য। নবীর ব্যাপারে ফতোয়া দেয়, কি ফতোয়া দেয়, কি ফতোয়া দেয়? তারা কি বলে আর ফেরেশতারা নূরের তৈরি, কেউ জিজ্ঞাসা করে নে, নবীকে নূর বললে ফতোয়া দিতে আরম্ভ করে। আজান টান দিয়ে
দিলে কেউ ফতোয়া দেয় না নবীর ওপরে দরুদ টান দিয়ে পড়লে বলে গানের সুরে দরুদ হচ্ছে, আর কোরআন তেলাওয়াত টান দিয়ে কোরআন তেলাওয়াত করলে কেউ কোনোদিন বলে না গানের সুরে হচ্ছে, কিন্তু নবীর ওপরে সালাম পড়লে বলে গানের সুরে হচ্ছে। বাপের কবর জিয়ারত করতে যায় কোনো ফতোয়া নেই, নবীর মাজার জিয়ারত করা হারাম বলে, শহীদান হুজুররা সব কবরে জিন্দা শুয়ে আছে কোনো ফতোয়া নেই, কিন্তু যে নবীর জন্য মরে শহীদ হয়ে গেল সেই নবীকেই মরা বলে, সেই নবীকেই মরা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, একটা শয়তান ইবলিস হচ্ছে একজন, একটা শয়তান সারা পৃথিবীতে হাজির আছে, সবাই মেনে নেয় এক রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে পারে আল্লাহ যদি চায়, এটা তারা মানতে চায় না। এক শয়তান সবাইকে দেখতে পায়, এক শয়তান সবাইকে দেখতে পায়, সে আমেরিকার লোক দেখতে পাচ্ছে, আফ্রিকার লোক দেখতে পাচ্ছে, ভারতের লোক দেখতে পাচ্ছে, সারা পৃথিবীর লোক দেখতে পায়, কোনো ফতোয়া নেই। আমার রাসূলুল্লাহ আল্লাহ চাইলে দেখতে পায় বললে আর মোল্লা মৌলবীরা ফতোয়া দিতে আরম্ভ করে দেয়। এক শয়তান মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের উস্তাদ বললে কোনো ফতোয়া নেই, হাবিবুল্লাহকেই বড়, আল্লাহর পরে হাবিবুল্লাহ আলেম বললে, আল্লাহর পরে হাবিবুল্লাহকে আলেম বললে তারা ফতোয়া দিতে আরম্ভ করে দেয়, বলে রাসূলুল্লাহ নিরক্ষর, আলিফ বে পড়ার জ্ঞান ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম ভাবে আকামাওয়ালা রাসূলুল্লাহ তৌহিন করে, আকামাওয়ালা রাসূলুল্লাহ শানে বিয়াদবি করে, আকামাওয়ালা রাসূলুল্লাহ শানে গুস্তাখি করে। আল্লাহ না করেন আপনারাও যদি এই পাল্লায় পড়ে যান তাহলে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো শর্তের উপরে আমরা ঈমানওয়ালা বলে দাবি করি, আমরা মুসলমান বলে দাবি করি, আমরা মুসলমানের বাচ্চা বলে দাবি করে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে কোনো রকমে যেন কোনো কমতি না হয়ে যায়, যার মধ্যে এই দুটো জিনিস একদম মজবুতের সঙ্গে থাকবে। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা করেছে বান্দাকে, যেমন বান্দাকে তিন রকমভাবে জান্নাতে যাবে, আল্লাহ রহমতে জান্নাতে যাবে, হুজুরের সাফায়াতে জান্নাতে যাবে, আর জাহান্নামকে যে জান্নাতে যাবে। এই তিন ধরনের মধ্যে যে কোনো একটা অবলম্বন করিয়ে আমার আল্লাহ বান্দাকে দয়ার জান্নাত দান করে দেবে। আমার মুজাদ্দেদ জামান ওয়াজ করতে দাদা হুজুরকে না, দাদা হুজুরেরই ওয়াজ এটা, আমি নিজের কানে ছোট হুজুরের জুবান মুবারক থেকে শুনেছি, এখনো মোবাইলে রেকর্ডিং আছে ইউটিউবে। ওয়াজ করতে করতে দাদা হুজুর বলতেন, বাবারা, দাদা হুজুর তো ভালোবাসতেন আপনাদের করে, আল্লাহর কসম আমরাও ভালোবাসি আপনাদের করে, যার কুবজায় কুদরত আমার জান সেই সত্তার কসমকে বলছে, আমরাও ভালোবাসি। আপনারা মুজাদ্দেদ জামানের মুরিদ, আমার বেটাজানের মুরিদ, আপনারা, আপনাদের করে আমরাও ভালো। দাদা হুজুরও ভালোবাসতেন, সেই ভালোবাসার খাতিরে তিনি বলতেন, বাবারা, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, নামাজি, পরেশগার, মুত্তাকি, জাহেদ, আবেদ, মালামাতিয়া, ফকির, বড় মাকাম হাসিল করে ওলিয়া উলিয়া হয়ে মরে যাও বলে বলতেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসেক ফাজের হয়ে মরে যাও, তথাপি কাফের হয়ে মরে যাও। প্রথম বলতেন আল্লাহর ওলি হয়ে মরো, নামাজি পরেশগার হয়ে মরো, যদি না মরতে পারো আল্লাহ না করেন কি হয়ে মরো, ফাসেক। ফাসেক কাকে বলে? দাড়ি চাচা ফাসেক, বেরোজগার ফাসেক, নামাজ কাজা করে ফাসেক। দাদা হুজুর বলতেন ফাসেক ফাজের হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেওনি। যদি তোমার ইমানের কলসি নিয়ে দাঁড়াতে পারো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে। যদি এই কলসি নিয়ে দাঁড়াতে পারো, হুজুর পাক বলেছেন কিয়ামতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। যদি এক ফুটা দু ফুটা রহমত তোমার ইমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। বুঝছেন? আল্লাহ বেনিয়াজ। আল্লাহ কি বলেন? বেনিয়াজ। আমার নামাজের আল্লাহ আশা করে না, আপনার টুপি পরার আশা আল্লাহ করে না। এই দাড়িটাকে যদি চেঁচে আর গাববেরিয়া বাজারে বিক্রি করা হয়, 1 টাকা দিয়েও কেউ কিনবে? এই দাড়ির আশা আল্লাহ করে না। আল্লাহ হুকুম দিয়েছেন, আমাদের হুকুম পালন করতে হবে। যেমন আদম আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন, জান্নাতে আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আমাদের করে হুকুম দিয়েছে নামাজ পড়ো, নামাজ অমান্য করছেন না, আল্লাহর হুকুম অমান্য করছেন, আপনি বড় গুনাহ করছেন। আর নামাজকে যদি বলেন কি হবে নামাজ পড়ে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ হয়ে গেল, বিয়াদবি হয়ে গেল। আল্লাহ রসুলের হুকুম,
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমার দলি যে ছেলেরা সব থাকে, আমি বললাম একটু ঝেড়ে দাও তো, ঝুলটা ঝেড়ে দাও তো। ও বলতে আর আমাকে বলে ধর এসব পারবো নি, আমি রাখবো দলি, বেরো। আর যদি বলে হ্যাঁ ঝেড়ে দেবো ভাই, ঝেড়ে দেবো, তাড়িয়ে দেবো কি? ঝুল ঝাড়লো নি, কি ঝাড়িস নি, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তাড়িয়ে দেবো। নামাজ পড়ুনি কেন? কি হবে নামাজ পড়ে? তুমি বেরিয়ে যাও, কাফের হয়ে যাবে। হ্যাঁ, অন্যায় হয়েছে। দাঁড়িয়ে রাখুনি কেন? অন্যায় হয়ে গেছে। এই মেয়েরা পর্দা করুনি কেন? জানো নি পর্দা আল্লাহর হুকুম? মেয়েরা বলে সব পর্দা পর্দা মানি না, রেখে দাও, কাফের হয়ে যাবে। কে যাবে? কাফের হয়ে যাবে। হ্যাঁ, ও সে যদি বলে হ্যাঁ পর্দা আল্লাহর হুকুম, আল্লাহ মাফ করেন, পর্দা করবো ইনশাআল্লাহ, গুনাহ করে ফেলছে, আল্লাহ মাফ করেন, এ ফাসিক, এ কাফের না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হয় ওলি হয়ে মরেন, আল্লাহ না করেন ফাসেক ফাজের হয়ে মরেন, তথাপি কাফের হয়ে মরে জাননে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দিলের মধ্যে জমিয়ে নিতে পারেন, আল্লাহ ইমানের সাথে আপনাদের মওত দেবে, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए मोहम्मद लगाते चलो। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। खोटी किस्मत बना ने चलो साथ साथ, खोटी किस्मत बना ने चलो साथ साथ, मुस्तफा मना चलो साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, 8:30 বাজতে যাচ্ছে। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন, দু এক কথা আল্লাহ পাক বললাম ইমানের খেয়াল রাখবেন, ইমান নষ্ট করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, আমার বাপের কথা হচ্ছে, এই অমুক হুজুর অমুক অমুক, ঠিক আছে কি ঠিক আছে ঠিক আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? যখনই আল্লাহ রসুলের কথা, আরে চুপ চুপ, আরে বা আল্লাহ রসুলের কথা এসে গেছে, আল্লাহ রসুলের জেকে সবচেয়ে উঁচুতে সবচেয়ে উঁচুতে সবচেয়ে উঁচু, হুড়োহুড়ি লাফালাফি হচ্ছে। অনেক সময় দেখবেন আল্লাহ পাক বলছেন তোমরা আমার নাম যেখানে সেখানে লাও কেন? নিজেরা নিজেরা কথা হচ্ছে, খালি আল্লাহর নাম ঢুকিয়ে দিল, আছে না নেই? দেখবেন অনেক মোবাইলে দেখা যায় নাটক হচ্ছে, আল্লাহর নাম ঢুকিয়ে দিল, চরম বিয়াদব। নিজেরা নিজেরা কথা হচ্ছে, বউ ছেলে ঝগড়া হচ্ছে, এই আল্লাহর নাম ঢুকিয়ে দিল। না, যেখানে সেখানে আল্লাহর নাম ঢুকাবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ?
কথা হচ্ছে নিজেদের মধ্যে, খালি বলে আল্লাহর কসম। আল্লাহর নাম ঢোকালে কেন তুমি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? অতএব যখনই আল্লাহর নাম এসে যাবে খুব আদব, তাজিম, সম্মান। আর যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এসে যাবে খুব আদব, তাজিম, সম্মান। মাথায় ঢুকলো, বুঝলেন আপনারা? খুব সাবধানে চলাফেরা করবেন, হক হালালের সঙ্গে চলবেন, খবরদার ইমান নষ্ট করবেন না। ইমানকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, ইমান নষ্ট করবেন না। আল্লাহ আমাদের বড় খুশনসিব করেছেন, আল্লাহ আমাদের ইমানের দৌলত দান করেছেন। এটা কি গাছ? এটা লেবু গাছ। এই লেবু গাছ, উদাহরণ। এ পুরো যে ওপরের মাটির ওপর থেকে যে পুরো গাছটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমল। কি আমল? আপনি কালকে এই সকালবেলায় পুরো সব পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলে দেবেন, গাছ মরে যাবে। সব ফলগুলোকে কেটে ফেলে দেবেন, গাছ মরে যাবে। গাছ আছে, আর তলা থেকে শুধু শেকড়টা কেটে দেবেন, কি হয়ে যাবে? সব গাছের ডাল পালা যত পাতা আছে সব যদি চেঁচে ফেলে দেন, শেকড় যদি ঠিক থাকে, আবার সামনে বাহার আসবে, ফুরফুরে হাওয়া আসবে, পানি হবে, দেখবে আবার নতুন নতুন কচি কচি পাতা ফুটছে। ওই রকম দ্বারা ইমান, আমল আল্লাহ না করেন, আমল যদি সব বরবাদ হয়ে যায়, ইমান যদি থাকে, আপনি কাফের হবেন। যদি ইমান ঠিক থাকে, হ্যাঁ, মৌসুমে বাহার আসবে, এই রমজান আসে, এই লাইলাতুল কদর আসে, লাইলাতুল মেরাজ আসে, লাইলাতুল আসুরা আসে, হ্যাঁ, নিসফে শাবান আসে, লাইলাতুল বারাত আসে, আল্লাহ পাক আবার মৌসুম দেবে, আবার নতুন নতুন করে সব আমল জমা হবে, কচি কচি পাতা ফুটবে। বলেন সুবহান। অতএব খবরদার ইমান নষ্ট করবেন না। রাজি আছেন তো? ইমান হচ্ছে বড় জিনিস। ইমান আছে, এবার কি করে আমল করবেন? আল্লাহ পাক কুরআন শরীফে কালেমায়ে তাইয়্যিবা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন কুরআন শরীফে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ গাছের মতন। কিসের মতন? গাছের মতন, যার শেকড়টা মাটির তলায় নাপতে 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 একদম মাটির তহ পর্যন্ত পৌঁছে গেছে, পাতালের শেষ পর্যন্ত পৌঁছে গেছে, তহ পর্যন্ত পৌঁছে গেছে। আর যার ডালপালা ওপরে উঠতে 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 কোথা আসমান পর্যন্ত চলে গেছে। কোথা পর্যন্ত? আসমান। আর আল্লাহ বলছে যে সবসময় ফল দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আপনি সবসময় ফল দেবেন। কেমন ফল? উদাহরণ, রাস্তায় হেঁটে হেঁটে গেলেন, আসসালামু আলাইকুম, আল্লাহ সওয়াব দিয়ে দিল, ফল হয়ে গেল। আবার সামনে একটা গর্ত আছে, একটা ছেলে খুব জোরে, এই দাঁড়াও, সামনে গর্ত আছে, এই আল্লাহ ফল দিয়ে দিল। ওখানে কে বিছেটাকে মারলো? আপনি, আল্লাহ আপনাকে ফল দিয়ে দিয়েছে। কেন? ঢুকে যেত, কামড়াতো, ওই জন্য মেরেছেন তো। ক্যামেরা লিতো, মেরে মানুষের ক্ষতি হতো, চমক চমক করে মেরে দিলেন। এই আল্লাহ ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহ ওনাকে এক্ষুনি ফল দিয়ে দিল। আবার বাপ মায়ের মুখের দিকে চেয়ে বসে আছেন, আল্লাহ কি দিলেন? আমার আল্লাহ পাক মকবুল হজের সওয়াব দান করে দিলেন, ফল দিয়ে দিলেন। মাথায় ঢুকছে? আপনি বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন, তিনবার সুবহানাল্লাহ বলেন তো জমিন আসমানের ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে আপনার আমলনামায় দান করে দিল। বুঝছেন? এই ফল পেতেই থাকবেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক থাকে। আর এগুলো যদি দুটো যদি ঠিক না থাকে, তুমি যদি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে চকলা তুলে ফেলো, না কোনো লাভ হবে না, কোনো ফায়দা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইসব ঈশার নামাজ পড়বেন, আল্লাহ ফল দিয়ে দেবে। আল্লাহ আমাদের সকলকে ইমানের উপরে কায়েম রাখেন। সকলে বেশি বেশি করে দোয়া চাইবেন, আল্লাহ আমার ইমান নষ্ট করে দেবেন না, আল্লাহ আমার ইমানকে কায়েম রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি যে ইমানের দৌলত দিয়েছেন, এই ইমানকে নষ্ট করে দেবেন না, আল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন, আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राशवी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে সালামটা আল্লাহ কাকে দিতে বলেছেন? কাদের করে হুকুম দিয়েছেন সালাম দাও? মুমিনকে, উম্মতে মুহাম্মদ সবাইকে। কাকে বলেছে? মুমিনকে। ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন মুমিনকে। তার মানে যারা দেখবেন সালাম দিওয়ালিয়া ঝামেলা করছে তারা মোমেন নয় বলে তারা ঝামেলা করছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এই দিয়া যাবে না, এত সালাম কিসের, গুনো গুনো এত সালাম হয়েছে। যারা দেখবেন এইসব কথাবার্তা তারা মোমেন নয়, এই জন্য তারা ঝামেলা করে। আমরা মোমেন বলেছে আল্লাহ, আমরা মোমেন বলে আমাদের ঘরে আল্লাহ হুকুম দিয়েছে, তাই আমরা কোনো ঝামেলা করিনি। মুখ বন্ধ করে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দিই, বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। মোরা যে বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी, 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 सैयदी मुर्शिदी, या नबी, या नबी, सैयदी मुर्शिदी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी सलाम अलैका, या रसूल अल्लाहुम्मा आमीन। अल्लाह आपने कबूल